আমাদের আজকের বিশেষ অতিথি কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব পরদেশী হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك خير درود شريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমরা হল এই দিনই দরস্কার ডাকে আইছি খালে পাইবা লাগি আল্লাহ বুঝা গেছে। এবার আগুন মাইয়া দান আপো আইছেন না বড় বলে হই না বলে পাইবা লাগি। আর যে আল্লাহরে ভাইবা লাগি আইছি ই আল্লাহ আমরারে দেখান না না তুলিয়া হোক। যতজনের একিন আছে আল্লাহ আমরারে দেখা, অতজনের আগে যে জায়গা খালি আছে তখন ঘুরা হরুক নাই আল্লাহ গেছে দেখা। ব্যবসায় আসেনি খালি সিলেটি ভাষা বুঝে সামনে দি ভাইয়া আপনারা খোলে দি বহুত মজুর সারা অনেক সামনে জায়গা খালি আল্লাহ দেখলা আপনি একজনে দুইজনের জায়গা নিয়ে বইছেন আর মুসলমানদের হস্ত দিলা কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবে। মাশাআল্লাহ তোরা ঝুঁকি দাও, মাঝখানে রয়েছে বাকি তোরা একটু ঝুঁকি দাও ভাই সামনে দিয়া। আলহামদুলিল্লাহ ঠিক আছে, বড় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা বয়ানে কবুল করো, আমরা বয়ান বরকতে জিন্দগির গুনাহে মাফ করো। বিরাদরান ইসলাম বড় মাদ্রাসা আর হলতা বড় মোহতামির সাহেবের রিপোর্ট করিয়াও বহুত সময় নিশুন কি আমারও দেখ লাগাই। আর আপনারাও বুধবাইয়া আইসুন কিতা লাগি কোথা ফোকানি মেয়েছে আমরা বুধবাইয়া যেটা লাগে আমছে আপনাও হইতাই। আমি যে আপনার সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি বলে বুঝছেন তো কি আয়াত বড় করে বলবা কোরআন শরীফের আয়াত কার কালাম আল্লাহর কালাম। কিতা লাগি তাই কেন হইলে আমরা হেদায়েত লাগি নানি সুবহানাল্লাহ। ওলা তুলা সাথীটা আমারে
কোরআন শরীফ আল্লাহর কালাম, ওখানে কথা আল্লাহ নাজিল করছেন আমরা দুনিয়া আখিরাত আযাব গজব থাকি পুরাও না বড় করে হুক্কা কোরআন দুনিয়া আখিরাত আযাব গজব থাকি বাঁচাইবা লাগি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। বড় করে আলহামদুলিল্লাহ। এই দুনিয়া আখিরাত আযাব থাকি আমরা বাঁচতাম না, ওলা গুতাইয়া মরতাম। বাঁচতে হইলে কোরআন শরীফ লইয়া না তুইয়া আরো দূরে হোকা মজরা হোকা। কোরআন শরীফ দুই জিনিসের নাম, কোরআন শরীফ দুই জিনিসের নাম। একটা হইল আমরা যে দৃষ্টিবালা লেখা দেখি ওখানোর নাম কিটা হোকা, বড় করে হোকা কোরআন শরীফ। এর ভিতরে কোনটা নাইনি? কোরআন শরীফের শব্দের ভিতরে অর্থ আছে, অর্থের ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর পরিচয়ের ভিতরে বন্দায় তার হকিকত বুঝবার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ হোকা। এর লাগি সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত এখনকার নয় আগেকার এবং এখনকার সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত একমত, খালি শব্দের নাম কোরআন শরীফ নাই, শব্দের অর্থের নামও কিটা হোকা, বড় বড় হোকা। শব্দের অর্থের নামও কোরআন শরীফ। শব্দের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ হই ভাই। অর্থের সম্পর্ক বন্দার সাথে। সুবহানাল্লাহ হোকা। হোকা কোরআন শরীফের দুই মাথা, এক সাইড আল্লাহ লগে লাগাই আর আরেক সাইড হইয়া যাতে শব্দ আল্লাহর সাথে সম্পর্কিত আর অর্থ বন্দার সাথে সম্পর্কিত। তোরা না বাংলে বুঝাইতো নাই। কোরআন শরীফ আছে নামাজ কায়েম হলো, আকিমিস সালাহ, এটা কোরআন শরীফের শব্দ নাইনি, অর্থ কিটা নামাজ কায়েম হলো। হে হত কোরআন শরীফে হত আল্লাহ হতা, ফেরেশতা হতা না আমরা হতাম? তাহলে দেখা গেল শব্দ সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে আর অর্থ বা মানার সরাসরি সম্পর্ক বন্দার সাথে। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারলাম না আপনারা? ও দুই জিনিস শব্দ এবং অর্থ উভয়টার নাম কি? কোরআন শরীফ। যতজনে ওয়াদা দিছই মাতবা লোকে আছে, আপনারা মাত্রা জানি, আমার বেটা মারতে মারতে দম নাই। শব্দ এবং অর্থ উভয়টার নাম কিটা? কোরআন শরীফ। এটা সমস্ত উলামায়ে কেরাম একমত। আর আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত তো আল্লাহ ফরমাইছে কোরআন শরীফ আমি নাযিল করছি, এই কোরআন শরীফের হেফাজত আমি করব। সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন শরীফের হেফাজতের মালিক কে? খালি শব্দ হেফাজতের মালিক না অর্থ হেফাজতের মালিক? না মাত্রে বুঝাইতে পারতাম নাই। আমি চাই আর কম সময়ে মকসুদে মঞ্জিল দেখতাম। কোরআন শরীফের হেফাজতের মালিক আল্লাহ, আর তাই ওয়াদা দিছেন কোরআন শরীফের হেফাজত তাই করবা। ইকানোর অর্থ নিয়ে খালি যেখান খাদ্য লেখা আছে ওখানোর হেফাজত করবা না, তার যে অর্থ আছে এই অর্থ হেফাজত হে করবা আল্লাহ করবা। শব্দ সম্পর্ক আল্লাহর সাথে, অর্থ সম্পর্ক বন্দার সাথে নাই, তো বুঝে নাই কর্তৃপক্ষ
মাত্রা বিশৃঙ্খলা হইল। কোরআন শরীফ আল্লাহ ফাটাইছ দুনিয়ার মানুষরে দুনিয়ার আযাব গজব অশান্তি বিশৃঙ্খলা আর আখিরাতের আযাব থেকে হেফাজত করবা লাগে। সুবহানাল্লাহ কইবানি। এতে বোঝা গেল দুনিয়ার মানুষ আল্লাহর গজবটা কি আযাবটা কি বাঁচতে হেফাজতে থাকতে হইলে একমাত্র ব্যবস্থা হইল সম্পর্ক কির সাথে হইত বড় ভাই হই না কোরআন শরীফের সাথে হইত। এখন হইবাতে কিরা কোরআন শরীফ তো আল্লাহ হেফাজত করবা ওর সাথে সম্পর্ক হইলে কিরা হেফাজত হইব। নমাজ হো আল্লাহ হবা না বোধা হবা রোজা রাখো আল্লাহ রাখবা না আমরা রাখবো হাসা মাতো খেয়ে মাখবো আমরা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ হইরা হাসা মাতো মাখবো হে আমরা। তাহলে হাসা মাতার নাম কোরআন শরীফ কথা বুঝাইতে পারি না। হাসা মাতার নাম ঘুষ না হওয়ার নাম মদ না হওয়ার নাম নামাজ পড়ার নাম দুইজনের দরবার বিনা ঘুষে ভাঙ্গাইয়া দেওয়ার নাম কোরআন শরীফ। অর্থাৎ কোরআনে কারীম নির্দেশিত চরিত্রের নামও কোরআন শরীফ। এই চরিত্র যারার মধ্যে হইব এই ওয়াদার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইয়া কোরআনে কারীমের শব্দরে দেওয়া আমার সাথে সম্পর্ক থাকায় আমি হেফাজত করবো। কোরআনে কারীমের অর্থের সাথে যে সমস্ত ইমানদারের সম্পর্ক থাকবো তারও আমি আমার আযাব গজব থেকে হেফাজত করবো। এই ডিক্লারেশন হয়ে দিয়েছিল। আমি দুই একটা দৃষ্টান্ত দেই সহজে বুঝে নিবা। কোরআন শরীফ সংরক্ষিত আল্লাহর আরশ সংরক্ষণ করা আছে হেফাজত করা আছে লৌহে মাহফুজও আছে আপনার মাথার উপরে আসমানও আছে আছে না আছে না। এই কোরআন শরীফের মিটাইবার ক্ষমতা জমিন খেলোয়াড় কত আসতে হয়ে যাবে মুসলমান ওর কামতে ভাববা কোরআন মিটাইটা বৈতুল মুকদ্দাসে ইসরাইলের রাজধানী বানানি সহজ কিন্তু কোরআনে কারীম জমিন থেকে উঠানি সহজ নেই। ইরা কোন মাইহুন জমিন আইসে নাইব আইতো নাই কারণ কোরআনে কারীমে আল্লাহ হেফাজত করে রাখি দিয়েছে। কোরআনওয়ালা চরিত্র যারা মধ্যে আছে কোরআনে কারীমে যারা আমলে এবং অন্তর দিয়া ভালোবাসে এরা আল্লাহ তাআলা হেফাজত করে রাখি দিয়েছে। না আছে না ওই না আছে না আছে না। এই দুনিয়ার ইসলামী যত কিতাব আছে অন্য কোন ধর্মের অত কিতাব আছে নি মাথা না। এই কিতাবগুলো কোরআনওয়ালা গুলোর ইতিহাস আছে নি না নাই? কোরআন শরীফও আছে নি না নাই? হাদিস শরীফও আছে না নাই? ইসলামের ইতিহাস আছে নি না নাই? এটা সবরে আল্লাহ হেফাজত করাইয়া আছে। সাধনার যে কোরআন শরীফের উপরে আমল করিয়া আইসলা বউ নাই বাচ্চা নাই মিষ্টি নাই পুষ্টি নাই হেফাজতে আছে না উঠাইয়া হলাই দিছ ও যাও ছিল দাদা সাধনার হেফাজত আছে না নাই? কোন অবস্থায় আছে? ভাই হিসাবে না বাবা হিসাবে বাবা নাই বুয়ারও বাবা সাধনার বাপরও বাবা সাধনার দাদারও বাবা ও সম্মানের সাথে হেফাজত আছে। বড় হয়ে সুবহানাল্লাহ আল্লাহ বুঝাই দিলেন মুসলমান হল কোরআন শরীফের লোকে জয়েন্ট হয়ে যাও। কোরআন শরীফের বেলা আমি সকল ধরনের বেজাল মুক্ত করিয়া রাখছি তোমরা আমি দুনিয়া আখিরাতের আযাব মুক্ত করিয়া রাখবো। ইসলাম রাসূলের প্রাথমিক জামানাত আল্লাহ রাসূলের প্রথম জীবনে সাহাবায়ে কেরামের উপরে কাফিরগুলোর পক্ষ থেকে অকথ্য নির্যাতন চলছে।
এই বৌদ্ধ কাফির উপরে বারবার মুসলমানের উপরে আক্রমণ করছে বিনা দোষে না দোষে বিনা দোষে আর এবার বেটির লিডারিয়ে মুসলমানের উপরে নির্যাতন করছে যে বেটিরে বাংলাদেশও আনলে কোন মুসলমানের খুব তাদের বেশা করতো না এটাও জাগার বলে মূলা হয়েছে না সূত্র হয়েছে রামন্যা বিলটো যাওয়া বাতুনা করে রুম রহিমানি জায়গা কোরআনওয়ালা চিন্তা চলে মোর সুন্না রাধে ইসলাম বারবার মুসলমানের উপরে নির্যাতন চলে ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন চলে আমরা বুঝতে হইব বারবার মুসলমান শুধু বারবার নাই এরা আমরা ভাই ফিলিস্তিনের মুসলমান শুধু ফিলিস্তিনের নাই এরা আমরা আল্লাহ কি রাসূলে ফরমাইছে সারা দুনিয়ার মুসলমান মিলিয়া এক বডি সুবহানাল্লাহ সকুত বেদনা হইয়া গেল সারা শরীরে গোলমোল করে সারা শরীরে জিমজিম করে বলা এক মুসলমান বেঈমানের দ্বারা আক্রান্ত হইলে সমস্ত মুসলমানের শরীরে জিনজিনি হতো এরা দ্বারা ইসলাম মক্কার কাফির হলে মুসলমানের উপরে অকৃত্য নির্যাতন চালাইয়া সেই সময় তো মুসলমানের সংখ্যা না এই মুসলমানের সম্পর্ক কোরআন শরীফের লোকে আসিল না নাই কোরআন শরীফের শব্দ লোকেও আসিল অর্থ লোকেও আসিল এরা আমরা এখন বেআমল আসলা না ভাক্কা আমলদার আসলা আর যার সহি আমল আছে তার সম্পর্ক কি আর সাথে আছে কোরআন শরীফের লোকে আছে না নাই রাসূলুল্লাহ আল্লাহ জানাই দিলেন আমার বন্ধা হলো এই তো বাইরে আমি আল্লাহরও দুঃখ লাগে আপনি পারে হই দেখা মক্কা ছাড়িয়া অন্য দেশে হিজরত করে নিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলে আল্লাহ ইশারায় বুঝাইয়া দিলা কোন দেশে এটা রাসূলুল্লাহ আল্লাহরে ডাকিয়া হইলা আল্লাহ তাআলা তোমার তাদের ভাই রহমতের নজর করছে কাফির দিয়া আল্লাহ হিদায়াত দেয় যেহেতু তুমি তাই সংরক্ষিত কোরআনে কারীমের শব্দ এবং অর্থের সাথে তোমাদের সম্পর্ক আছে না নাই আছে হেফাজত করতে আল্লাহ যাও অন্য দেশ যে ইয়া রাসূলুল্লাহ কই দিতাম সাইদে ভাই তো কাফিরে কোনটা পড়া সাইদে ভাই কাফিরে কিটা পড়া আমরা লাইকাম হই রহমতুল্লাহ আলামিনে ফরমাইলা আফ্রিকার দেশ আছে হাবশা কোন যাবি এই দেশের বাদশা যদিও কাফির কিন্তু ই সুকি লেখা নাই মাত্র না বারবার এগুলোর নাম সুচি নাইনি আর সিও করে কে হইলে কিতাব না সুখী সিয়ে জায়গা মতো চোর উচ্চারণ দেয় জায়গা মতো করো দেয় বা ইংলিশ হয়ে নেব আমরা যদি হই তাই কিতা সুখী কম সার সুখী সুখী লেখার জালিম নাই কাউন বলার জালিম নাই আফসার বাচ্চা যদিও কাফির যদিও খ্রিস্টান এর মধ্যেও খ্রিস্টানের মাঝে পালা মানুষ রাসূলুল্লাহ ফরমাইয়া যাও কি আল্লাহ তোমার কাছে কুরআন শরীফের শব্দ এবং অর্থের সাথে সম্পর্ক রাখার খাতিরে আল্লাহ হেফাজত করবা গায়কুল রাসূলুল্লাহ হইতে হলো গায়কুল আমরা ওই যে চিন্তা করলাম পাতুই না করে বা দোকান তুই আর দেখতাম এরে দেখাই বিয়া করলাম আমি বাচ্চা কাচ্চা বললাম বহু তুই আর দেখতাম আমি আর কি হইলে হইলে কত আইন বিচার রয়েছে বাকি এগুলা দেখতাম দিদি মাত্র না হলে মুসলমান কিন্তু সাহাবায়ে কেরামের রাসূলের নামে অর্ডার দিছে জুড়ে হোক না রেডি না রাসূলের খেদমত আছে
রাসূলুল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমির বানাইয়া দিয়া হইলা ও ইমানদার হলে লইয়া কোরআনের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ হলে লইয়া তুমি আগে ভাড়ি দিয়ে আপসার যাও সাগর ভাড়ি জাহাজ রেডি সুবহানাল্লাহ জাহাজুল হুদা রাসূলের খান দিয়া দোয়া দিয়েছে লোকে কোরআন শরীফ দিয়েছে কোনা সুবহানাল্লাহ মুসলমান বাঁচতে হইলে কোরআন তুলিয়া না লইয়া কোরআন শরীফ দাও কোরআন শরীফ লইয়া কাফির হলে যেমনে খবর পাইছে মক্কারি করতে বলে এরা তো হেফাজতে রই যাইবা ঈদের সকালে পয়লা একা 2 নম্বর হইল ইতাই তো ইসলামের বীজ মক্কাত রুইসলা এখন নিয়ে হাওদে সব ও বা বুঝলে হো না বীজ আশ্রয়ীরা এতে বোঝা গেল ইসলামের প্রচার এবং প্রসার কাফিররা মানতে পারেনি না পারে না কাফিররা সহ্য করে দিত শ্রীরামপুরের মাদ্রাসা উন্নত হোক দুনিয়া বাংলাদেশের কওমি মাদ্রাসা উন্নতি হোক বাংলাদেশের কওমি মাদ্রাসা হল আকবর হোক এটা কাফিরে চায় না মুসলমানে চায় তারাও হইলে এটাই তো ইসলাম হতে বলছি দুইজন রেডি করে দিলা তুমি টাইম গেলা ভালো বাচ্চারে বুঝাই বাজাইয়া লইয়াও নাউজুবিল্লাহ ফরুকা আল্লাহ বললেন নিবাইছিলা কোরআন শরীফের হেফাজতের মালিককে বলা হয়ে হবা শব্দের হেফাজতের মালিককে অর্থর হেফাজতের মালিককে শব্দের সম্পর্ক আল্লাহর সাথে অর্থর সম্পর্ক ইমানদারের সাথে তাহলে কোরআন শরীফের হেফাজত হইলে ইমানদার যদি কোরআনের লগে মিলিয়ে থাকে তাহলে হেফাজত হইবই না হইতো না আনতা তো ভাল্লা না শেষ দিন যখন বাদশাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকাইরা কিটা ব্যাপার তুমি তাই বলে আমার নবী ঈসা আলাইহিস সালামের গালাগালি হলো নাউজুবিল্লাহ হলো ঈসা আলাইহিস সালামের গালাগালি হলো হযরত জাফর ফরমাইলেন না আমরা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ নাযিল হইছে সুবহানাল্লাহ হইতাই না সুবহানাল্লাহ ওই কোরআন শরীফ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ যা কইছে আমরা ওই ঈসা আলাইহিস সালামের পা হই কোরআন শরীফ তোমার কিতাব নাযিল হইছে তোমার নবীর কাছে বলে দিও কিছু হইয়া বলে কে ফরমাইনি সুবহানাল্লাহ হই না কোরআন শরীফ তুইয়া গেছে না লইয়া গেছে তুইয়া না লইয়া ফামু খরচ দিলাও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়িয়া সূরা মরিয়ম তিলাওয়াত করিয়া ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আল্লাহ যে হইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা ও আয়াত তো গেছই আর বাদশার চৌকে দিবানি বারইয়া গাল বাইয়া বলা শুরু হয়েছে কোরআন শরীফের শব্দের ভিতরে কিতা আছে অর্থ আছে নানি হেদায়েত আছে নানি করি দিছে বাদশা কইলা বুঝছি ও তোমার তার নবীর কাছে যে ফেরেশতা কিতাব লইয়া আইছেন আমার নাম তো মুসা আলাইহিস সালামের কাছে ও ফেরেশতা কিতাব লইয়া আইছেন আমি ওয়াদা দিলাম এই মুহূর্তে কলিমা পড়িয়া ঈমান আনলাম আর আপনারা জানাই রাখলাম আল্লাহ যদি আমারে সুযোগ দেয় রাষ্ট্রীয় ঝামেলা থেকে মুক্ত হয়ে যায় এক সময় আমি ও কোরআন যে নবীর কাছে নাযিল হইছে এর ভাব মোবারক দোয়াইয়া আমার জীবনটারে আমি সার্থক করার চেষ্টা করব কোকা কানেকশন কোরআন শরীফের লগে হইছে না হইছে না বড় বড় কথা হইছে না হইছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আইলো যে আপনার বেফানা উম্মত কোরআন
শেষ পর্যন্ত তার হায়াতের টাইম শেষ হয়ে গেছে, হঠাৎ মারা গেছে। রসুলের লোকে আর দেখা হয়েছে না। আল্লাহ মাঝে আসেননি না নাই, পাচকা আসেননি না নাই। হেন মনে আফসোস আছে রসুল দেখা, আর রসুলের আফসোস আছে আমার কোরআনওয়ালা উম্মতদের সম্মান দিছে, আমিও তার একবার দেখতাম, কিন্তু দুইজনের মাঝে সেগুলো দেখা মাথই না। আল্লাহ হইলা আমি না দেখাইয়া মাটির তল করতাম নাই, হইল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আশা ঘুরাইয়া মাটির তল করবো, কারণ কোরআনের হেফাজতের মালিক আমি। ওই কোরআনের সাথে যারা আমলি এবং ইমানি সম্পর্ক আছে তার হেফাজতের মালিক কে? আল্লাহ। ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে হুঞ্চই বাদশা মারা গেছে, রসুলের মনের মাঝে চাপ করে করছে। সাহাবায়ে কেরাম এই সময় রাসূলুল্লাহ হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিছেন কি? এ আমার সাহাবায়ে কেরাম সব পাত্র জুড়ে সুবহানাল্লাহ বলকা। আমি মদিনা শরীফ তাকিয়া আমার কোরআন আর কোরআন ওয়ালারে মহব্বত করতে ওয়ালার জনতার নামাজ পড়তাম, অথচ লাশে আর জনতায় হাজার হাজার মাইলের মতো বেশ কম। জনতার সামনে নি, জনতার সামনে নি রসুলের রিসালাত ওয়ালা অন্তর চোখ খুলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবিসিনিয়ার বাচ্চার একবারে হাফদার গুঞ্জে ঢুকিয়ে দিয়েছে। দেখি দেখি জনতা বসে হেন রূহ দিয়াও আল্লাহ তাআলা রাসূলের দেখাইবার ব্যবস্থা করে দিয়েছে। ফায়দা কোনটা হইছে? বিচারা আসলা খ্রিস্টান বাচ্চা কোরআনওয়ালা ওরে মায়া করায়, কোরআনে কারীমের লোকের সম্পর্ক লাগাইয়ে দুজক গেছই না, দুজক থাকি হেফাজত হইছে। বড় আওয়াজ দিয়ে বলতো আপনারা, দুজক থাকি হেফাজত হইছে না হইছে না? আমার দোস্ত বন্ধুদের খবর আরো হান্দানো রাসূল যুদ্ধ যেটা সাহাবায়ে কেরামদের বাঁচি বাঁচি তোলা ওরা, আরে বেটিয়ে বাড়ি থানে খান্দিরা সুবহানাল্লাহ। হায় রে হায়, রাসূল যাইতা আজ কোরআনে কারীমের ইজ্জত রক্ষা করা, দ্বীন ইসলামের ইজ্জত রক্ষা করা। আমার স্বামী যদি থাকতা, আমার একটা জওয়ান ছেলে থাকতো, আজ রাসূলের লগে কোরআন শরীফের ইজ্জত রক্ষা করার জিহাদও আমি ঘটে গেতাম। খান্দিরা বড় ছেলেও নাই, স্বামীও নাই, শেষ পর্যন্ত কিতা করবা? কুলো যে বাচ্চা আছে, কুলোর বাচ্চাও লইয়া রাসূলের খেদমতে উপস্থিত। ভাই বড় আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি। কুলোর বাচ্চা লইয়া রাসূলের খেদমতে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমারও বাচ্চাকে আপনার জিহাদ লাগে দিতাম। বাবা বড় ভাই কথা ইকে যুদ্ধ করতে পারবো নি? হ্যাঁ, এই বাচ্চা যুদ্ধ করতে পারবো নি? আমার বাচ্চাটা দেখা রসুলে ভাই আমি বাচ্চা দিয়ে গীতা করবো। ও ইমানদার হল, ও দেখো এটা মানুষের কোরআনে কারীমের লগে কিরাত মহব্বত আছে, রসুলের লগে কিরা মহব্বত আছে। বেটিয়া হন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার জওয়ান কোন সন্তান নাই, আপনি ইসলাম রক্ষার জিহাদ লাইয়া, আপনি কোরআন রক্ষার জিহাদ লাইয়া আমার বড় শখ আছে, কেউ থাকলে দিতাম। এখন আমার যুদ্ধ করার মতো কেউ নাই, ও একটা বাচ্চা আমার কোন আছে ইয়া রাসূলুল্লাহ। আমি বড় আশা করি আইছি বাচ্চাটাও যে যুদ্ধ দিতা। সুবহানাল্লাহ, কি রামাই গো ভাই ইয়া রাসূলুল্লাহ, কাফিরে যখন আপনার উদ্দেশ্য করিয়া
নাম ইসলামের কিতাবও আল্লাহ হেফাজত করাইয়া রাখছেন না রাখছে না মাতুন্যা বলা হইয়া হযরত মাওলানা লোকমানউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক চেষ্টা কষ্টের বিনিময়ে এই মাদ্রাসা দেশবাসীর জন্য রাখিয়া গেছে। মুহতামিম সাহেবের রিপোর্ট থেকে কিতাব বুঝলা মাদ্রাসার কোরআন সুন্নাহর কাম করেননি না করেন না মাতালাবা আর মাদ্রাসায় যতদিন কোরআন সুন্নাহর কাম করব এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিয়া যাইরা এই মাদ্রাসার মাধ্যমে এরা হেফাজত আল্লাহ করবানি না করতা না বিরাদারান ইসলাম বারবার মুহতামিম সাহেব আপনার খেদমত আবেদন করছেন সামান্য ঋণ আর আসলেও সামান্য 2,30,000 টাকা আপনারা বুঝছেন নি কেন না আপনারা বুঝছেন না নি কা হাসামাত না বা হাসামাতাকে হাত নেয়নি 2,30,000 টাকা 70,000 টাকা ঋণ এখানে বুঝছিনি আমরা হলে এগুলো মারিয়া দেওয়া আমরা দায়িত্ব না থইয়া দেওয়া দায়িত্ব